ভোলায় পাচারের সময় একটি কাভার্ড ভ্যান ভর্তি ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে র্যাব ৮। এ সময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। আটক চালকের নাম মোহাম্মদ ইব্রাহিম। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাসিরের ছেলে। জব্দ তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব। শনিবার ৫ জুলাই রাত ৮:৩০টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাটে কার্নিভাল ক্রুজ থেকে তেলের ব্যারেল ভর্তি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র্যাব ৮-এর ভোলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৫ জুলাই ৮:৩০টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশা ঘাট থেকে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থেকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল সহ চালককে আটক করা হয়। জব্দ ৩৭ ব্যারেলে প্রায় ৬,৮৪৫ লিটার তেল রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। তিনি আরও জানান, জব্দ চোরাই সয়াবিন তেল ভোলার দৌলতখান উপজেলা থেকে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাভার্ড ভ্যান, সয়াবিন তেল ও আটক চালক সহ ভোলা মডেল থানায় হস্তান্তর করব।